আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি বিপাশা মজুমদার। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রিভিউ খারিজ, আদালতের আদেশ পেলে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণ ভিক্ষার জন্য 7 দিন অপেক্ষার পক্ষে নন আইনমন্ত্রী। সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির আদেশ বহালে সন্তোষ আওয়ামী লীগের, কোনো প্রতিক্রিয়া নিয়ে বিএনপির সন্তুষ্ট বিশিষ্টজনেরা। সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িতদের শাস্তি দিতে সবার সহযোগিতা কামনা প্রধানমন্ত্রী, জানালেন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকার তৎপর। আবারও বিদেশি নাগরিক হত্যা চেষ্টা, এবার দিনাজপুরে হামলার শিকার হলেন ইতালীয় ধর্মযাজক ডাক্তার পিয়ারো প্রিজম। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। রিভিউয়ের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ফাঁসির দণ্ডই চূড়ান্ত হলো। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ বুধবার দুজনেরই রিভিউ আবেদন খারিজ করে দেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা এখন সময়ের ব্যাপার মাত্র। এ রায় মুক্তিযুদ্ধের চেতনার বিজয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে রায়ে সন্তুষ্ট হতে না পারলেও রায় মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে জানালেন আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং মুজাহিদের ছেলে। ন্যায় বিচার পাননি বলেও মন্তব্য করেন তারা। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা ছাড়া মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার আর কোনো সুযোগই রইল না সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের। আদালতে লিখিত আদেশ পাওয়ার পরই দণ্ডপ্রাপ্ত দুজনের রায় কার্যকর করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আইন অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাদের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ থাকায় এই বিষয়টি নিষ্পত্তির পরই রায় কার্যকর করা হবে। জামায়াতের হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির অবরোধ এখনও অফিসিয়ালি প্রত্যাহার করা হয়নি। বিএনপি জামায়াতের হরতাল অবরোধ জনগণ আমলে নেয় না। এদিকে গুলশানের বাসায় আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, জেল কোড অনুসারে প্রাণ ভিক্ষার জন্য 7 দিন সময় পাওয়ার কথা থাকলেও এক্ষেত্রে তা প্রযোজ্য নয়। রিভিউ আবেদন খারিজ হওয়ায় আপিল বিভাগের বহাল রাখা ফাঁসির রায় কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র, এমন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বিচারে আইনের সব প্রক্রিয়া শেষ করা হয়েছে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহালের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা সকাল সন্ধ্যা হরতাল ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে রাজধানীতে। হরতালের তেমন কোনো প্রভাব নেই রাস্তায়। যাত্রীবাহী বাস চলাচলের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। দূরপাল্লার গাড়ি রাজধানীতে সময় মতো এসেছে, তবে রাজধানী থেকে গাড়ি ছাড়া হচ্ছে কম। বাস কাউন্টার থেকে বলা হয়েছে, কিছুটা দেখে শুনে গাড়ি ছাড়ছেন তারা। রাজধানীতে নিরাপত্তা বাহিনীর বাড়তি উপস্থিতি নেই, রাস্তায় টহল রয়েছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন আমাদের রিপোর্টার সুজন মাহমুদ। হরতালের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুজন, ভোর থেকে তো হরতাল শুরু হয়েছে, তো আপনি এই মুহূর্তে হরতালের পরিস্থিতি কিরকম দেখছেন? বিপাশা, আপনি জানেন যে সকাল থেকে হরতাল শুরু হয়েছে রাজধানী সহ সারা দেশে বলা চলে। বিশেষ করে আমি এখন ঢাকার পান্থপথ এলাকায় আছি। পান্থপথ ঠিক মোড়টায় অবস্থান করছি। প্রতিদিন সকালের মতো আজকেও কিন্তু সকালে এখানে যথেষ্ট পরিমাণের গাড়ির এবং যানবাহনের যে চাপ, সেই চাপ আমি লক্ষ্য করছি সকাল থেকেই। এর আগে আমি এখানে আসার আগে অবশ্য বেশ কিছু এলাকা আমি ঘুরেছি, সেই এলাকাগুলোর অবস্থাও এরকমই। কর্মমুখী মানুষেরা তাদের কর্মস্থলে ছুটছেন। জামাতের ডাকা যে হরতাল, গতকালকে জামাত নেতার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আপিল বিভাগের রায় খারিজ করে দেওয়ার পর যে রায়টি তারা পুনর্বহাল রেখেছেন, সেই রায়ের প্রতিবাদে এই হরতালের সকাল থেকে যে চিত্র আমি আপনাকে বলবো, প্রত্যেকটা স্থানেই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে, বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত নজরদারি, অতিরিক্ত তাদের যে অবস্থান, সেই অবস্থান এখানে আমার চোখে পড়েছে বেশ কিছু। তবে গণপরিবহনের সংখ্যা হাতে গোনা খুব যে
কম তাও কিন্তু না, গণপরিবহনের সংখ্যা এখন আমার চোখে পড়ার মতোই দেখা যাচ্ছে। তবে একটা বিষয়, প্রত্যেকবার হরতাল উপলক্ষে বিশেষ করে সকালবেলা যে ধরনের লোকমনে ভীতিকর পরিস্থিতি দেখা যায়, এবারও এই ধরনের একটা ভীতিকর পরিস্থিতি, সবার জনমনে যে আতঙ্ক, সে একটা আতঙ্কও দেখা গেছে। তবে এখন বেলা যত বাড়ছে, সেই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই আতঙ্কটা কিছুটা কাটিয়ে আবার অনেকটা স্বস্তির মতোও বলা চলে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এবং সাধারণ মানুষের যে চলাচল, সেটা স্বাভাবিকই আছে অনেকটাই বলা চলে। এই হচ্ছে আমার কাছে হরতালের সর্বশেষ অবস্থা। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে হরতাল পরিস্থিতি জানাছিলেন আমাদের রিপোর্টার সুজন মাহমুদ। অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ফাঁসির আদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ। বুধবার দলের শীর্ষ নেতারা বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। কোনো ধরনের নাশকতার মাধ্যমে রায় বাস্তবায়ন বাধাগ্রস্ত করা যাবে না বলেও জানান তারা। এর পরিণতি অপরিহার্য এবং এটা হতে বাধ্য। এটা দীর্ঘ পরিক্রমায়, বিশেষ করে জাতির যে নতুন প্রজন্ম, যারাই এই জাতির আশা ভরসা, তাদের প্রত্যাশা পূরণে এটা কাজে লেগেছে। আজকে যাদের উচ্চতর আদালতের রায় যাদের বহাল রেখেছেন, এই দুজনের বিরুদ্ধে রায় ঘোষিত হওয়ার পর থেকেই কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য নতুনভাবে গুপ্ত হত্যা শুরু করেছিলেন। কিন্তু সরকার এই সমস্ত সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড কঠোরভাবেই দমন করবে। আমরা বিশ্বাস করি যে এই সমস্ত গুপ্ত হত্যা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই রায় কার্যকরের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। কোনো অবস্থাতেই কোনো শক্তি এই রায়কে কার্যকর করার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো পাপ বাপকেও ছাড়ে না। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। তবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বুধবার এক আলোচনা সভায় বিএনপি নেতারা বলেছেন, বেগম জিয়া ও তারেক রহমানকে নিয়ে সরকার ষড়যন্ত্র করছে। বিরোধী দল দমনে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হচ্ছে। এদিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন দিনাজপুরে ইতালীয় নাগরিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। অবিলম্বে দায়ীদের গ্রেফতারের দাবি জানান বিএনপি নেতারা। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ খারিজ হওয়ায় সন্তোষ জানিয়েছেন মুক্তিযোদ্ধা, প্রসিকিউশন, দলসহ বিশিষ্টজনেরা। আমাদের দেশের সমস্ত শহীদ পরিবারগুলো আজকে নিঃসন্দেহে খুশি। আজকে বীরাঙ্গনা মায়েরা খুশি, যে উদ্বাস্তু জীবন বেছে নিয়েছিলেন, অসহনীয় নির্যাতনের শিকার হয়েছেন, সবাই আজকে খুশি। আদালতের কাছ থেকে ন্যায় বিচারের সাথে সেটি পেয়েছি। এটি কিছুটা হলেও হয়তো এই বার্তাটি আরও পৌঁছে দেবে যে মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করে তাদের বিচার কোনো না কোনো সময় অনুষ্ঠিত হয়। যুদ্ধ অপরাধীদের বিচারেও যে সকল আইনি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং সকল আইনি সেগুলি সম্পন্ন হওয়ার পরেই আজকে তাদের ফাঁসিটা বহাল আছে এবং সেই জন্যে বাংলাদেশ সারা পৃথিবীতে এমন দৃষ্টান্ত স্থাপন করলো যে এখানে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল সেটা থেকে বাংলাদেশ বের হয়ে এসছে এবং ন্যায় বিচার হয়েছে। জনগণের যে আকাঙ্ক্ষাটি ছিল, বাঙালি জাতির যে প্রত্যাশা, যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবি তারা করেছে, আজকে এই কথাটি বলতে চাই, সেই ফাঁসির দাবি আজকে বাস্তবায়নের পরটিও উন্মোচিত হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল প্রতিহত করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। বুধবার বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশে তিনি আহ্বান জানান। ডাক্তার ইমরান বলেন, যত ষড়যন্ত্রই হোক, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করতে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। এর আগে সকালে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তুষ্টি জানিয়ে আনন্দ মিছিল করে গণজাগরণ মঞ্চ। এ সময় বক্তারা বলেন, এ রায়ের মাধ্যমে দেশের 16 কোটি মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। সময় নষ্ট না করে দ্রুত ফাঁসি কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এদিকে রায়ে সন্তুষ্টি জানিয়ে আনন্দ মিছিল হয়েছে চট্টগ্রামেও।
সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িতদের শাস্তি দিতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার বিকেলে সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ যেন সেক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়, এজন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান। জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও যুগোপযোগী করা হচ্ছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই আশ্বাসের কথা জানিয়েছেন ঢাকা সফররত নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। ডাচ রানী জানান, 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ নির্ধারণ করেছে তা পূরণে সব ধরনের সহায়তা দেবে নেদারল্যান্ডস। অভিভূত হন বাংলাদেশের 2,90,00,000 নাগরিকের মোবাইল ব্যাংকিংয়ে জড়িত থাকার তথ্যে। দুদেশই বদ্বীপ অঞ্চল হওয়ায় অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দেন ম্যাক্সিমা। নদীর নাব্যতা বৃদ্ধি, ভূমি পুনরুদ্ধার, বন্যা প্রতিরোধ বাঁধ এবং উপকূলীয় এলাকায় সবুজায়নে একে অন্যের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির অংশ হিসেবে কৃষক, নারী, শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার উল্লেখ করেন তিনি। আলোচনা হয় কৃষকদের উন্নয়নে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়েও। পরে বঙ্গভবনে যান নেদারল্যান্ডসের রানী। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকার কথা তুলে ধরেন ম্যাক্সিমা। প্রশংসা করেন নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও গার্মেন্টস শিল্পের ভূমিকার। নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ একে অন্যকে সহযোগিতা করতে পারে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা করেন রাষ্ট্রপতি। এবার বিদেশি হত্যার অপচেষ্টা হয়েছে দিনাজপুরে। আততায়ীর হামলার শিকার ইতালীয় নাগরিক ডাক্তার পিয়েরো প্রিজম। তাকে মারধরের পর গুলি করা হয়। প্রথম দফা অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছে। মর্নিং ওয়ার্ক শেষে ভোরে বাসায় ফেরার সময় দিনাজপুরের মির্জাপুর বিআরটিসি বাস টার্মিনাল এলাকায় তার উপর হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, 3 যুবক সে সময় তাকে ঘেরাও করে প্রথমে মারধর এবং পরে গুলি করে পালিয়ে যায়। এদিকে হাসপাতালের চিকিৎসকরা বলছেন, ডাক্তার পিয়েরোর কাঁধে গুলি ফসকে যাওয়ার চিহ্ন রয়েছে। তার ঘাড়ের কাছে কোপের আঘাতও রয়েছে। প্রথম দফা অস্ত্রোপচার শেষে দিনাজপুরের থেকে ঢাকায় পাঠানো হয়েছে তাকে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এর আগে পাবনায় এক যাজককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। এদিকে গত 8 সেপ্টেম্বর গুলশানে এক ইতালীয় এবং 3 অক্টোবর রংপুরে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে সাময়িকভাবে বন্ধ ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। ফ্রান্সের সেন্ট ডেনিসে পুলিশের অভিযানে প্যারিস হামলার মূল হোতা আব্দেল হামিদ সহ 2 জন নিহত। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার দুপুরের পর ঘণ্টাখানেক বন্ধ ছিল ইন্টারনেটও। প্রযুক্তি ব্যবহার করে নাশকতাকারীরা দেশে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটাতে পারে এমন আশঙ্কায় সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সরকারি এই সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া এর ব্যবহারকারী সহ বিভিন্ন মহলে। বুধবার বেলা 1টার পর থেকেই লগ ইন করা যায়নি সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। পাশাপাশি বন্ধ পাওয়া যায় মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপের মতো অন্য কয়েকটি অ্যাপসও। অল্প সময়ের জন্য ইন্টারনেট সুবিধাও পাননি অনেক ব্যবহারকারী। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের রায় ঘোষণার পর হঠাৎ বন্ধ পাওয়া যায় প্রযুক্তিগত এসব সুবিধা। পরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফ্রান্সের সাম্প্রতিক হামলা ও কয়েকটি দেশে হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে তা সাময়িক। আমি বলছি না যে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়ে গিয়েছে, আশঙ্কা করছি কিছু হতে পারে, সেজন্যই আমাদের এই ব্যবস্থা।
এদিকে সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন অনেকেই, আবার এর বিরোধিতাও করছেন এসব অ্যাপস ব্যবহারকারীরা। সিকিউরিটির জন্য ফেসবুক বন্ধ করবেন, ভাইবার বন্ধ করবেন, আপনি ফেসবুকে সিকিউরিটি লাগান না কেন, আপনি ভাইবারে কেন লাগান না? এর জন্য বন্ধ করে দিতে হবে। সরকার নিরাপত্তার সাথে যে কোনো কিছুই উদ্যোগ গ্রহণ করলে আমাদের এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর এটা যেহেতু টেম্পোরারি, মনে হয় না কোনো একটা প্রবলেম হবে, কারণ হচ্ছে একদিন 2 দিন ইউজ না করলে আমার মনে হয় না এটাতে এমন কোনো ক্ষতি হয়ে যাবে। সাময়িকভাবে মানা যায়, তবে এটা যদি লং টার্মে করে সেটা আসলে আমাদের সবার জন্য ক্ষতি হবে। ক্লাসের বিষয়ে স্কেজুয়ালও আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে পাচ্ছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাচ্ছি, সো এগুলো বন্ধ হওয়াটা আসলেই খুবই ঝামেলার একটা বিষয় হয়ে দাঁড়ায়। অন্যান্য দেশেও তো এরকম হচ্ছে, কত ধরনের ইনসিডেন্ট হচ্ছে, তারা তো এভাবে ভাইবার বা এগুলো ফেসবুক এগুলো বন্ধ করে দিচ্ছে না। মানে প্রবলেম যেটা সেটাকে সলভ করা উচিত, সাধারণ মানুষের যোগাযোগ থামিয়ে তো তাতে কোনো লাভ হবে না। নজরদারি করুক, কিন্তু সব বন্ধ করে দেয়া না। মানে এখন মাথা ব্যথা হলে যদি মাথাটা কাইটা ফেলে, এটা কোনো সমাধান না। আমরা স্মার্ট সরকারের কাছে একটা স্মার্ট ডিসিশন চাই। অন্যদিকে বিকালের পর থেকে ফেসবুক ব্যবহার করতে পারছেন কেউ কেউ। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক ভাসানী স্মৃতি পরিষদ আয়োজিত এই স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা মাওলানা ভাসানীর কর্মদর্শন ও জীবনধারার নানান দিক নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, আজকে ভাসানীর মতাদর্শের কথা মনে রাখলেই চলবে না, তার আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিউ ইয়র্ক ভাসানী স্মৃতি পরিষদের সভাপতি কাজী আজহারুল হক মিলন এতে সভাপতিত্ব করেন। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের সেন্ট ডেনিসের একটি ফ্ল্যাটে আর্মড পুলিশ ও সোয়াতের অভিযানে প্যারিস হামলার মূল হোতা আব্দুল হামিদ সহ 2 জন নিহত হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। পাল্টা হামলায় আহত হয়েছে 5 পুলিশ কর্মকর্তা। ফ্ল্যাটটি থেকে 3 জন সহ অন্তত 7 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হওয়া ওই অভিযানে প্রায় আধ ঘন্টা পাল্টাপাল্টি গুলিবর্ষণ ছাড়াও প্রায় 7টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্যারিস হামলার মূল হোতা আব্দুল হামিদ আবাউদ সেন্ট ডেনিসের 3তলায় ফ্ল্যাটে আত্মগোপনে আছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ঘর থেকে কাউকে না বেরোনোর নির্দেশ দিয়ে আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। এদিকে বোমা হামলার হুমকিতে যুক্তরাষ্ট্র থেকে প্যারিসগামী 2টি যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ করানো হয়েছে। এয়ার ফ্রান্সের বিমান দুটি যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি ও কানাডার হ্যালিফ্যাক্স বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফোনে হুমকি দেওয়া হয়েছে জানানো হলেও এর বেশি কিছু জানায়নি এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ। ক্লেমন খেলা সংবাদ এবার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পারফরম্যান্স আগামী মার্চে টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে লাগবে বলেছেন মুশফিকুর রহিম। এই টুর্নামেন্টের পারফরম্যান্স টি-20 ফরম্যাটে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে মনে করছেন জাতীয় দলের এই টেস্ট অধিনায়ক। বুধবার মিরপুরে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর অনুশীলন শেষে মুশফিক বলেছেন, সিলেট সুপারস্টার্সের হয়ে সেরাটা দিতে প্রস্তুত তিনি। আর বিপিএল এ সাফল্য পেতে টিম পারফরম্যান্স গুরুত্বপূর্ণ মনে করছেন বরিশাল বুলসের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। আর 4 মাস পরেই টি-20 বিশ্বকাপ, তার আগে বিপিএল আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেটাররা। এই টুর্নামেন্টের পারফরমেন্স দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে মুখিয়ে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আর তরুণ ক্রিকেটারদের লক্ষ্য পারফরমেন্স দিয়ে নির্বাচকদের দৃষ্টি কাড়া। তাই এবারের বিপিএলকে পারফরমেন্সের উন্নতি ঘটানোর প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 22 নভেম্বর শুরু হবে মাঠের লড়াই। দলগুলো নেমে গেছে প্রস্তুতিতে। বিসিবির একাডেমি মাঠে সকাল বিকাল চলছে অনুশীলন। গত আসরেও সিলেটের হয়ে মাঠ মাতিয়েছেন মুশফিকুর রহিম। এবার ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন হলেও ভাগ্যচক্রে সিলেটেই থাকছেন মুশফিক। দলকে সেরা সাফল্যটাই উপহার দেয়া লক্ষ্য তার। গ্রুপ স্টেজে অ্যাটলিস্ট আমরা পাবো 10টা ম্যাচ অলমোস্ট, সো চেষ্টা থাকবে যেন ভালো এটা ইউটিলাইজ করতে পারি, সো দ্যাট আমাদের ইন ফিউচার যেটা বললেন যে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ আছে, তো হোপফুলি যেন সেই টিমে ইনশাল্লাহ কন্ট্রিবিউট করতে পারি, সেটার জন্য নিজেকে যতটুকু ঝালিয়ে নেওয়া যায়। আসলে আগে সবাই থাকে এবং সবাই চায় হাইস রান করতে, হাইস উইকেট নিতে, তো আমি চেষ্টা করবো যেন আমার টিম টপ পজিশনে শেষ করতে পারে এবং সেটা কন্ট্রিবিউশন যেন হাইস নাম্বার যেন আমার থাকে। এবার জাতীয় লিগটা দারুণ কেটেছে শাহরিয়ার নাফিসের। বিপিএলেও ধরে রাখতে চান পারফরমেন্সের ধারাবাহিকতা, যদিও তার কাছে বরিশাল বুলসের সাফল্যটাই আগে, সেজন্য সবার সম্মিলিতভাবে অবদান রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি। ক্রিস গেল অনেক বড় নাম, কিন্তু আমরা যদি 11 জন প্লেয়ার
পারফর্ম না করতে পারি কিন্তু টিম রেজাল্ট করবে না। এবং আমরা যেটা মনে প্রাণে বিশ্বাস করি সেটা হচ্ছে কি আমরা শুধুমাত্র ফরেন প্লেয়ারের উপর ডিপেন্ড করতে চাই না। আমরা যদি চ্যাম্পিয়ন হতে চাই বা যে কোনো টিম যদি চ্যাম্পিয়ন হতে চায় তাদের লোকাল প্লেয়ার পারফর্ম করতে হবে। দেশি ক্রিকেটাররা অনুশীলনে যোগ দিলেও এখনও বিদেশি ক্রিকেটারদের সবাইকে পায়নি দলগুলো। দু একদিনের মধ্যে বিদেশি ক্রিকেটাররা চলে আসবে বলে আশা ফ্র্যাঞ্চাইজিগুলোর। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রিভিউ খারিজ, আদালতের আদেশ পেলে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণ ভিক্ষার জন্য 7 দিন অপেক্ষার পক্ষে নন আইনমন্ত্রী। সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির আদেশ বহালে সন্তোষ আওয়ামী লীগের, কোনো প্রতিক্রিয়া নিয়ে বিএনপির সন্তুষ্ট বিশিষ্টজনেরা। সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িতদের শাস্তি দিতে সবার সহযোগিতা কামনা প্রধানমন্ত্রী, জানালেন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকার তৎপর। আবারও বিদেশি নাগরিক হত্যা চেষ্টা, এবার দিনাজপুরে হামলার শিকার হলেন ইতালীয় ধর্মযাজক ডাক্তার পিয়ারো প্রিজম। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনারা আমি বাংলা লিঙ্ক ওই এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।